ক্লাস 12 বাংলা বিপ্রবেশে অর্জুন লিখেছেন কাশিরাম দাস। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও। দেখো চারু যুগ্ম ভুরু ললাট প্রসার, কী সানন্দ গতি মন্দি মত্ত করিবর। পংক্তিদ্বয় কোন কবিতার অংশ? পংক্তি দুটি তাৎপর্য বিশ্লেষণ করো। পংক্তিদ্বয় বিপ্রবেশে অর্জুন নামক কবিতায় কাশিরাম দাসের লেখা, কবি কাশিরাম দাসের লেখা। বা পাঞ্চা রাজকন্যা দ্রৌপদী স্বয়ংবরসভায় বিভিন্ন ক্ষত্রিয় রাজকুমারের পাশাপাশি ব্রাহ্মণের ছদ্মবেশে অর্জুনও সেখানে উপস্থিত হন। তাকে দেখে উপস্থিত রাজকুমাররা উপহাস করেন। আবার তাদের মধ্যে একদল রাজকুমার অর্জুনের চেহারা দেখে ভাবেন যে ইনি কোনো সাধারণ মানুষ নন। তারা অর্জুনের চেহারার মধ্যে দেখতে পান কামদেবজয়ী মূর্তি। তার দেহবর্ণ, চোখ, নাক, মুখভঙ্গি সবই অপরূপ শোভা বর্ধন করছে। তার সঙ্গে অর্জুনের দুটি ভুরু কপাল পর্যন্ত প্রসারিত, সেই সঙ্গে তার চলার গতি ছিল মদমত্ত হাতির মতো। হাতি যেমন ধীর পদক্ষেপে গর্ব ভরে হাঁটে, অর্জুনও ঠিক সেভাবে সানন্দ গতিতে হাঁটছেন। কাশিরাম দাসের মতে কার অসাধ্য কোনো কর্ম নেই অর্জুনের। কবি কাশিরাম দাস কি জন্য বিখ্যাত? মহাভারতের অনুবাদক হিসেবে তিনি বিখ্যাত। অনুভব শব্দের অর্থ কি? অপরূপ। পাংশু জালে আচ্ছাদিত শব্দের অর্থ কি? ছাই জলে ঢাকা। অশক্য শব্দের অর্থ অসাধ্য। তাহলে এখানেই শেষ করলাম।